Jai Hind. Welcome to Basic and Advanced English Grammar. Class number 35, 35 নম্বর ক্লাস। এই ক্লাসের আলোচ্য বিষয় বা টপিক ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা সবেমাত্র ফিউচার ইনডিফিনাইট কমপ্লিট করেছি এবং এই ক্লাসে আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে কী বোঝায়? আমরা যদি প্রিভিয়াস ক্লাস দেখে থাকি যে ফিউচার ইনডিফিনাইট বলতে কী বুঝেছিল, আমরা কি বুঝেছি? ফিউচার ইনডিফিনাইট বলতে কোনো ঘটনা বা কোনো কাজ ঘটবে, ঠিক আছে? কোনো ঘটনা বা কোনো কাজ ঘটবে, ভবিষ্যতে ঘটবে, ঠিক আছে? ফিউচার মানে ভবিষ্যৎ, তাহলে ফিউচার ইনডিফিনাইট বলতে সাধারণত ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, ঠিক আছে? জেনারেলি কোনো ঘটনা ঘটবে, কোনো কাজ ঘটবে, যেমন আমি যাব, ঠিক আছে? এই যে ভেবে রেখেছি ভবিষ্যতে যাব, আমি খাবো, আমি পড়বো, ঠিক আছে? যেমন আমি স্কুলে যাব, আমি ভাত খাবো, আমি বই পড়বো, এই ধরনের যখন সেন্স বুঝবো তখন আমাদের কী হবে? ফিউচার ইনডিফিনাইট। এবার ফিউচার কন্টিনিউয়াস কী হবে? ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে। কি বলছে? ভবিষ্যতে কোনো কাজ বা কোনো ঘটনা ঘটতে থাকবে, সেই ভবিষ্যতে চলমান অবস্থায় থাকবে, চলতে থাকবে, কাজটি কন্টিনিউয়াস হতে থাকবে, কন্টিনিউয়াসলি হতে থাকবে, ঠিক আছে? তাহলে কী বলছিলাম ফিউচার ইনডিফিনাইটে? যে কোনো কাজ ঘটবে আর ফিউচার কন্টিনিউয়াসে কোনো কাজ ঘটতে থাকবে। তাহলে আমাদের ফিউচার কন্টিনিউয়াসে কী বলছে? কোনো কাজ ঘটতে থাকবে। এবার আমরা তিনটি টেন্সের কম্প্যারিজন দেখি, ঠিক আছে? কীভাবে আমরা যেমন আমরা ফিউচার প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইটের কম্পারেটিভলি আলোচনা করেছি, সেরকমই আমরা একবার কম্পারেটিভলি দেখে নিই যে প্রেজেন্ট ইনডিফিনাইট কী বলছে? কোনো কাজ ঘটছে, ঠিক আছে? বর্তমানে কোনো কাজ ঘটছে। অতীতে কী হয়েছিল? কোনো কাজ ঘটছিল, অতীতে পাস্টে ঘটছিল। বর্তমানে কী বলছে? কোনো কাজ ঘটছে, বর্তমানে কোনো কাজ ঘটছে, অতীতে কোনো কাজ ঘটছিল। আর ফিউচারে কী হবে? কোনো কাজ ঘটতে থাকবে। এই তিনটে জিনিসে কিন্তু, এই তিনটে টেন্সে কন্টিনিউয়াস জিনিসটা থাকছে। প্রেজেন্টেও থাকছে কন্টিনিউয়াস, মানে চলমান অবস্থা, অতীতেও চলমান অবস্থায় ছিল, আবার ভবিষ্যতেও ফিউচার কন্টিনিউয়াসে চলমান অবস্থায় থাকবে, যেমন ঘটতে থাকবে, কাজটি হতে থাকবে, ঠিক আছে? যেমন আমি খাবো, খেতে থাকবো, খাওয়া থেকে আমি খেতে থাকবো, আমি যেতে থাকবো, আমি পড়তে থাকবো, ঠিক আছে? এই ধরনের যখনই সেন্স আসবে তখন আমাদের কি হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা বুঝলাম যে কম্পারেটিভলি তিনটি জিনিসের, যে ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস। আমরা এই জিনিসগুলো কম্পারেটিভলি আলোচনা করলে কি হয় যে একটা যে রাফ আমাদের যে ইমাজিনেশন, আমাদের যে থিঙ্কিং প্রসেস, সেই জিনিসটা কিন্তু কানেক্টিভিটি হবে। তিনটের সঙ্গে যখন আমাদের কানেক্টিভিটি হবে তখন আমরা কিন্তু জিনিসটাকে আরও ভালোভাবে আমরা ডেসক্রাইব করতে পারবো, বর্ণনা করতে পারবো, ঠিক আছে? ডিফাইন করতে পারবো জিনিসটা, আমরা বলতে পারবো
ঠিকভাবে তিনটে জিনিসের যদি মানে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের যদি তিনটে জিনিসের যদি আমাদের একত্র আইডিয়া এসে যায়, ঠিক আছে, কানেক্টিভিটি এসে যায়, তখন কিন্তু আমরা বলতে, লিখতে এবং পড়তে এবং তাদের মিনিং তৈরি করতে আমাদের বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি জিনিসটা করতে সুযোগ সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের আসা যাক এবার যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝলাম যে কোনো কাজ ভবিষ্যতে ঘটতে থাকবে। এবার এদের মানে গঠনসূত্র কি? সাবজেক্ট, ঠিক আছে, প্লাস শ্যাল অথবা উইল, তারপরে বি বসবে। ফিউচার ইনডিফিনাইটে শ্যাল বা উইল বসেছিল। এবার আমরা এখানে কি করব? সাবজেক্টের পরে শ্যাল অথবা শ্যাল উইল বি, শ্যাল মানে শ্যাল বি অথবা শ্যাল বি অথবা এই যে শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি, এই দুটো জিনিস হবে। হ্যাঁ, ঠিক আছে, সাবজেক্ট অনুসারে। তাহলে সাবজেক্টের পরে কী হবে? শ্যাল বি, সাবজেক্টের পরে অথবা উইল বি, ঠিক আছে, দিয়ে এবার যে কন্টিনিউয়াসের ম্যাটার তো কখন আসবে? যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমরা 1 নম্বর দিয়ে প্রেজেন্ট ফর্ম আমরা ইন্ডিকেট করছি। ঠিক আছে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমরা আইএনজিটা যুক্ত করব। ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি লিখব, তাহলে আমাদের এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এবং এটি হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন সূত্র বা ফর্মুলা। আমরা এই অনুসারেই ইংরেজিতে আমরা টেন্সের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সূত্রটি সেন্টেন্সগুলো লিখতে থাকব। ঠিক আছে, এবার এটা হলো ফর্মুলা। এবার আমরা যে কোনো একটি ভার্ব নেব আমাদের বোঝার জন্য, কনসেপ্টটি বোঝার জন্য আমরা যে ভার্বটি ইউজ করে আসছি, যাওয়া, গো, যাওয়া ভার্বের প্রেজেন্ট ফর্ম গো, ওয়েন্ট পাস্ট ফর্ম, ঠিক আছে, আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে গান, গো এন্ড গান। তাহলে আমরা যে স্ট্রাকচারটি আমরা তৈরি করে আসছি প্রথম থেকে, সেই স্ট্রাকচার আমরা গঠন করব। দেখুন কী করব? আমাদের একটা সিঙ্গুলার, এর দিকটা প্লুরাল, আমরা প্রথম থেকে জেনে আসছি। তো সাবজেক্ট হিসেবে আমরা আইকে নিচ্ছি, আই শ্যাল বি। দেখুন আমি যে জিনিসটা বলতে চাইছিলাম, আই শ্যাল বি, এই শ্যাল বিটা আমরা একসঙ্গে লিখব। ঠিক আছে, মানে একটু স্পেস দিয়ে আমরা বিটা লিখব, শ্যাল বি, আই শ্যাল বি। ঠিক আছে, এবার যেহেতু আমরা যাওয়া ভার্বটি নিয়েছি, তাহলে এই যাওয়া ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, আমরা এই গো ভার্বটিকে আমরা নেব, গো, আই শ্যাল বি গো, তারপর কি বলছে? আইএনজি যোগ হবে, বা আমরা আইএনজি লিখব গো ভার্বের পরে, গো ভার্বের সঙ্গে। ঠিক আছে, তাহলে কি হলো? আই শ্যাল বি গোয়িং। সেরকমই উই সাবজেক্ট নিয়েছি, তাহলে উই শ্যাল বি গোয়িং। ঠিক আছে, ফুল স্টপ। তারপরে ইউ উইল, আমরা জানি এই প্রথম ফার্স্ট পার্সন বাদে সবে আমরা উইল লিখব, উইল বি গোয়িং, বি এর বি, ঠিক আছে, এটা সি না, এটা ইউ উইল বি গোয়িং,
ফুল স্টপ, ইউ উইল বি গোয়িং, ফুল স্টপ, হি উইল বি গোয়িং, দে উইল বি গোয়িং। তাহলে আই শ্যাল বি গোয়িং, আই শ্যাল বি গোয়িং, উই শ্যাল বি গোয়িং, ইউ উইল বি গোয়িং, ইউ উইল বি গোয়িং, হি উইল বি গোয়িং, দে উইল বি গোয়িং। ঠিক আছে, এই যে একটা ফরম্যাট আমরা তৈরি করলাম, ফরম্যাট অনুসারে আমরা সেন্টেন্স তৈরি করলাম। ঠিক আছে, এবার এদের মিনিং। ঠিক আছে, তাহলে আমাদেরকে মিনিং তৈরি করতে গেলে, বাংলা মানে তৈরি করতে গেলে কী করতে হবে? প্রথমত আমাদেরকে সেন্টেন্সটিকে দেখতে হবে, পুরো সেন্টেন্সটিকে। প্রথম আমরা এই সেন্টেন্সটিকে দেখছি। ঠিক আছে, এই সেন্টেন্সটিতে কী বলছে? যে আই শ্যাল বি গোয়িং। ঠিক আছে, তাহলে এখানে দেখতে হবে যে সেন্টেন্সটি কোন টেন্সে আছে। আচ্ছা, কোন টেন্সে আছে আমরা এটা কীভাবে আইডেন্টিফাই করব? যে আমরা দেখব যে আয়ের পরে শ্যাল আছে, তারপরে বি আছে, তাহলে আই শ্যাল বি। এক নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের শ্যালটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট করছে। ঠিক আছে, শ্যালটা আমাদের ফিউচার ইনডিফিনাইট করছে। তারপরে গোয়িং, বির পরে গোয়িং আছে, তাহলে এটা গোয়িংটা কন্টিনিউয়াসের আইএনজি যোগ করে আমরা কন্টিনিউয়াস তৈরি করেছি। ঠিক আছে, তাহলে আমরা দেখছি যে এখানে আয়ের পরে শ্যাল বি, আমাদের ইংরেজি গঠন সূত্রটা কী আছে, ফর্মুলাতে কী আছে? আয়ের পরে শ্যাল বা উইল বি হবে। ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াসে আয়ের পরে শ্যাল বা উইল বি, এটা আমাদের জানা আছে। তাহলে আমরা এতদূর পৌঁছেছি যে সাবজেক্টের পরে শ্যাল বা উইল বি, তাহলে আমরা এটা বুঝে গিয়েছি যে এটা ফিউচার ইনডিফিনাইটের দিকে যাচ্ছে। ঠিক আছে, তারপর যখন দেখছি যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, তখন এটা আমরা বুঝে গিয়েছি যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স যখন আমরা আইডেন্টিফাই করে নিয়েছি, তখন আমাদেরকে এই যে যাওয়া ভার্বটিকে এটা আমাদেরকে কাজে লাগাতে হবে বাংলাতে। তাহলে সেই যাওয়া ভার্বটিকে আমরা কীভাবে কাজে লাগাবো? যে যাওয়া তো আর আসবে না এখানে, যে আই শ্যাল বি গোয়িং মানে আমি যাওয়া, এরকম হবে না। ঠিক আছে, তাহলে এই যেমন আমরা এই তিনটি ভার্বের রূপকে আমরা মানে গো ভার্বের মূল রুট ফর্ম থেকে আমরা যেমন আরও দুটি ফর্ম তৈরি করেছি, সেরকম এই যাওয়াটা থেকে আমরা সময় অনুসারে, টেন্স অনুসারে আমাদেরকে কিন্তু ইউজ করতে হবে বাংলা সেন্টেন্সে। তাহলে কীভাবে ইউজ করব? দেখুন, প্রথমত কী করতে হবে? যে যাও ভার্বটি আমরা কীভাবে ইউজ করব? আই শ্যাল বি গোয়িং, তাহলে আই শ্যাল বি গোয়িং, তাহলে ভবিষ্যৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কী বলছে? আমি কোনো কাজ হতে থাকবে, ঘটতে থাকবে। তাহলে এখানে যাওয়া, তাহলে যাওয়া মানে যেতে থাকবে, যাওয়া থেকে যেতে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? আই শ্যাল বি গোয়িং, তাহলে এখানে আমি, কে যেতে থাকবে? আমি যেতে, অন্তে জায়গা তো যেতে থাকবো। কোথায় যেতে থাকবো সেটা এখন বলছে না। ঠিক আছে, আমি যেতে থাকবো, আমি যেতে থাকবো। পূর্ণচ্ছেদ, আমি যেতে থাকবো, এই যাওয়া ভার্ব থেকেই যেতে থাকবো, এই যাওয়া ভার্ব থেকেই কি হয়েছে? যেতে থাকবো, যাওয়া ভার্ব থেকে যেতে থাকবো। ঠিক আছে, তাহলে এখানে কি হয়েছে? আমি যেহেতু সাবজেক্ট আছে, তাহলে আমি যেতে থাকবো। ঠিক আছে, এবার উইয়ে কি হবে? উই মানে আমরা, তাহলে আমরা যেতে থাকবো, পূর্ণচ্ছেদ। এবার ইউ মানে তুমি যেতে থাকবে। ঠিক আছে, এটা থাকবে হবে, থাকবো না, থাকবে, মানে সাবজেক্ট অনুসারে এটা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে তুমি যেতে থাকবে,
এবার এটা যেটা প্লুরাল ফর্ম, সেজন্য কী বলবো আমরা এখানে কী লিখবো, তোমরা, তোমরা যেতে থাকবে, ঠিক আছে। এবার হি, সে যেতে থাকবে, দে তারা যেতে থাকবে, পূর্ণচ্ছেদ। দেখুন তাহলে কি বলতে চাইছি, কি আমরা কি বুঝলাম এখানে, যে যখন আমরা আইডেন্টিফাই করে নিয়েছি সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াসে, তখন আমরা এই বাংলা যাওয়াটিকে আমরা কি করব, যে ফিউচার কন্টিনিউয়াস কি বলছে, কোনো কাজ হতে থাকবে, ঘটতে থাকবে, তাহলে এখানে নিশ্চয়ই তাহলে যাওয়াটা কী হবে, যেতে থাকবে, ঠিক আছে। তাহলে আমি যেতে থাকবো, আমরা যেতে থাকবো, তুমি যেতে থাকবে, তোমরা যেতে থাকবে, সে যেতে থাকবে, তারা যেতে থাকবে। এইভাবে হবে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন, ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। আমরা কিন্তু প্রত্যেকটি টেন্স এভাবে আলোচনা করেছি। প্রথম থেকে যদি কারোর বুঝতে অসুবিধা হচ্ছে তো একদম প্রথম থেকে টেন্স থেকে শুরু করে ক্লাসগুলো দেখবেন, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই জিনিসগুলো শেয়ার করবেন, যাদের জন্য আমি উদ্যোগ নিয়েছি তাদের কাছে যেন পৌঁছায়, সেই সাধারণ ছাত্রছাত্রীদের কাছে, ঠিক আছে। এবার আমরা কি করব, একটা বাংলা সেন্টেন্স লিখছি, ঠিক আছে। আমরা ইংরেজি সেন্টেন্স দেখলাম, তাদের মানে তৈরি করা দেখলাম কীভাবে হবে, এভাবে প্র্যাকটিস করতে হবে। এই যে জিনিসগুলো ভার্বের যে তিনটে ফর্ম, এই তিনটে জিনিসকে কিন্তু আয়ত্ত করতে হবে। আমি বারবার বলছি, আগেও বলেছি, আজও এই ক্লাসেও বলছি, ভার্বের ফর্মগুলো কিন্তু মেন। ফর্মুলা তো অটোমেটিক মুখস্থ, মানে প্র্যাকটিস করতে করতে চলে আসবে, কিন্তু ভার্বের যে অনেক লিস্ট আছে, মানে শুধু যে এই অল্প সংখ্যক ভার্ব আছে তা না, অনেক ভার্ব আছে, যে ভার্বগুলি আয়ত্ত করতে পারলে আপনি মানে পুরো ইংলিশটা আপনার হাতে। ভার্বের ইউজ মানে সব কিছু, ভার্বের ইউজ শিখে নেওয়া মানে সব কিছু আপনার হাতের মুঠোয়। বাদবাকি যেসব গ্রামারগুলো আছে সেগুলো তো প্রথম কথা যে তার একটা জিনিসের ট্রান্সলেশন শেখা, ঠিক আছে। ট্রান্সলেশনটা এভাবে আসবে না, ট্রান্সলেশনটা স্ট্রাকচার ওয়াইজ আসবে, ঠিক আছে। ফর্মুলা, স্ট্রাকচার, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, এভাবে হবে। এবার আমরা যে কোনো একটি ভার্ব নিচ্ছি, যে আমরা যাওয়া ভার্বটি নিলাম, এবার আমরা কি করব, আমরা একটা নিচ্ছি যে আমরা কোন ভার্বটি নিলে ভালো হয়, ওয়ার্ক ভার্ব নিচ্ছি, ঠিক আছে। ওয়ার্ক মানে কোনো কিছু কাজ করা, ঠিক আছে, কাজ করা। তাহলে ওয়ার্ক, দেখুন এটা কিন্তু রেগুলার ভার্ব, ঠিক আছে। আগের যেটা গো ভার্বটা নিলাম, সে গো ভার্বটা কিন্তু ইরেগুলার ভার্ব, ঠিক আছে, মানে তাদের রূপ চেঞ্জ হচ্ছিল, গো, ওয়েন্ট, গান। এবার দেখুন এখানে এটা কিন্তু এই কাজ করা যে ভার্ব সেটা হচ্ছে ওয়ার্ক থেকে শুধুমাত্র আমরা এই ডিটা যোগ করেছি। তাহলে এটাকে বলছে, মানে যেহেতু ওয়ার্কটা কন্টিনিউ করছে, ঠিক আছে, সেক্ষেত্রে এটাকে বলবো আমরা রেগুলার ভার্ব, ঠিক আছে।
আবার এই ভার্বটাকে বলা হয় উইক ভার্ব। যেহেতু শুধু ডি যোগ করেছি বাস, তাদের বাস সহজেই আমরা দুর্বল যাকে বলা হয়, সহজেই আমরা যাকে ভাঙতে পারছি, মানে গঠন করতে পারছি। ঠিক আছে, তাহলে কাজ করা ভার্বটা নিয়েছি আমরা। এবার আমরা আর স্ট্রাকচারে যাব না, এবার আমরা সেন্টেন্সে যাব। ঠিক আছে, তাহলে একটি বাংলা সেন্টেন্স লিখছি যে আমি কাজ করব। ঠিক আছে, এটা ক র ব লিখলেও হবে, এটা দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা ওকারটাই নিচ্ছি এখন বোঝে, মানে যারা ছোট আমাদের নিচু ক্লাসের আছে তাদের বোঝার জন্য। তাহলে আমি কাজ করব, এটা একটা বাংলা আমরা সেন্টেন্স পেলাম। সরি, এটা করব না, আমি কাজ করতে থাকবো। ঠিক আছে, আমি কাজ করতে থাকবো। দেখুন, আমি কাজ করতে থাকবো, এটা বাংলাটাকে ভালোভাবে যদি পড়া যায় তাহলে প্রথমে তো দেখতে হবে যে আমি কাজ করতে থাকবো এটা কোন টেন্সে আসছে, বাংলাটাকেও দেখতে হবে যে কোন টেন্সে আসছে। ঠিক আছে, তাহলে বলছি যে এখানে কাজ করাটা ভার্ব, করতে থাকবো, এই যে করতে থাকবো। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটাকে যদি লিখিয়ে দেখুন, এখানে দুটো জিনিস আমরা শিখবো আজকে। আমি কাজটি করতে থাকবো। ঠিক আছে, করতে থাকবো। দেখুন এখানে কিন্তু জিনিসটা কিন্তু একটু উল্টো হয়ে যাবে, উল্টো না, এখানে দুটো জিনিস আমরা শিখবো আজকে, যেটা বলছি যে ডু ভার্বের শুধু। ঠিক আছে, ডু মানেও করা, কোনো কিছু করা। ঠিক আছে, কোনো কাজ করা, তাহলে ডু, ডিড, ডান, ডু ডিড ডান। ঠিক আছে, তো দেখুন যেটা আমি আলোচনা করিনি এই ক্লাসে কিন্তু আলোচনা করছি। এবার কি বলছে যে আমি, সেন্টেন্সটা দেখুন, দুটো সেন্টেন্স, আমি কাজ করতে থাকবো, একটা সেন্টেন্স বাংলা বাক্য। 2 নাম্বার, আমি কাজটি করতে থাকবো। দেখুন, আমি কাজ করতে থাকবো আর আমি কাজটি করতে থাকবো, এই যে দুটো ভার্ব। ঠিক আছে, এই ওয়ার্ক মানেও কাজ করা, আবার ডু ভার্ব অ্যাকশন ভার্ব দিয়েও কাজ করা বোঝায়। এই যে ডু ভার্ব এটাকে বলে অ্যাকশন ভার্ব। ঠিক আছে, এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। তো প্রথমত আমরা এই ওয়ার্ক দিয়ে এই সেন্টেন্সটা কমপ্লিট করব। কিভাবে? আমি কাজ করতে থাকবো, তাহলে এখানে আগে টেন্সটা বুঝতে হবে যে আমি কাজ করতে থাকবো, ভবিষ্যতে করতে থাকবো, এই সেন্স বোঝাচ্ছি, তাই তো? তাহলে এটা আমরা কি বুঝে নেব যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, করতে থাকবো। আমি করব এটা বলছে না, যে আমি কাজ করব এটা বলছে না, এখানে বলছে আমি কাজ করতে থাকবো। ঠিক আছে,
আমি কাজ করতে থাকবো, ভবিষ্যতে করতে থাকবো, তাই তো? তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তখন যখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বুঝে গিয়েছি তখন আমাদেরকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাকে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে? তাহলে এখানে প্রথমে দেখতে হবে যে সাবজেক্ট আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে আমি কাজ করতে থাকবো, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমির ইংরেজি আই হলো। এবার আই যখনই আমাদের সাবজেক্টের আমরা ডিমান্ডটা পূরণ করলাম, তারপরে সাবজেক্ট অনুসারে শ্যাল বা উইল বসবে। তাহলে আয়ের পরে কি বসবে? শ্যাল। ওকে, আই শ্যাল, তারপরে বলছে বি, আই শ্যাল বি। ঠিক আছে, এবার যেহেতু আমরা ওয়ার্ক ভার্বটি নিয়েছি কাজ করা হিসাবে, তাহলে আমরা কি করব? ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ওয়ার্কের সঙ্গে ওয়ার্ক, ঠিক আছে, আই শ্যাল বি ওয়ার্ক দিয়ে আইএনজি যোগ করতে হবে, আইএনজি। এবার যখনই আমরা দেখছি যে ই আছে, এই হিসাবে যদি আইএনজি করিয়ে, তাহলে কিন্তু এটা আমাদের রং হবে, ভুল হবে। তাহলে আমাদের কী করতে হবে? এই যে ইটা আছে না, এই আই আর ই দুটোই কিন্তু ভাওয়েল। তাহলে দুটোই যখন ভাওয়েল তখন আমরা কিন্তু ই এবং আই এর ক্ষেত্রে ইটা আইয়ে পরিণত হবে। ঠিক আছে, তাহলে আমরা ইটাকে আমরা বাদ দিয়ে শুধু আইএনজি আমরা এইটাই লিখব। ঠিক আছে, তাহলে ওয়ার্ক থেকে ইটা বাদ দিলাম, দিয়ে আইএনজি যুক্ত করছি, আইএনজি। ঠিক আছে, ফুল স্টপ। তাহলে আই শ্যাল বি ওয়ার্কিং, এটা একটা বাংলা, আমি কাজ করতে থাকবো। ঠিক আছে, এবার যখন বলছে যে আমি, সেকেন্ড পয়েন্ট দেখুন, আমাদের ফার্স্ট পয়েন্ট হলো, সেকেন্ড পয়েন্ট দেখুন কি বলছে বাংলাতে, আমি কাজটি, এখানে কাজ আছে, এখানে কাজটি বলছে, নির্দিষ্ট করে বলছে টি। ঠিক আছে, তাহলে আমি কাজটি করতে থাকবো। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এই কাজটি কিন্তু আলাদা জিনিস হয়ে গেল, করতে থাকবো আমাদের কিন্তু ডু ভার্বের ইউজ হবে এখানে। ঠিক আছে, তাহলে এখানে এই কাজটি এখানে আমাদের অবজেক্ট আকারে, এখানে কিন্তু আমরা কোনো অবজেক্ট পাইনি, আই শ্যাল বি ওয়ার্কিং। ঠিক আছে, এখানে জিজ্ঞাসা করুন যে ভার্বকে কি করব, এটা আমরা বলিনি। ঠিক আছে, কোন কাজটি করব এটা কিন্তু বলছি না, কী করব এটা বলছি না, শুধু ওয়ার্কিং বলছি, আমরা কাজ করব বলছি। ঠিক আছে, কাজের মধ্যে অনেক রকম কাজ আছে, সেটা বলছি না। তাহলে এখানে আমরা সেকেন্ড বাক্যে যদি সেন্টেন্সটা দেখি যে আমি কাজটি করতে থাকবো। ঠিক আছে, তাহলে আমি কাজটি করতে থাকবো, এটা প্রথমে সেন্টেন্সটাকে ভালোভাবে পড়তে হবে, দেখতে হবে যে কোন টেন্সে আসছে। তাহলে আমি কাজটি করতে থাকবো, এটা ভবিষ্যতে, এবং ভবিষ্যতে কোন ভাগে আসছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। আমরা বারবার ডিসকাশন করছি না, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আসছে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমাদেরকে ফর্মুলা ফেলে সেটিকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে? তাহলে আমি, এখানে সাবজেক্ট, প্রথমে আমাদের সাবজেক্ট আমি, আই। ঠিক আছে, আই, তারপরে শ্যাল উইলের মধ্যে শ্যাল, আই শ্যাল বি ডুইং, এখানে আমরা ডু ভার্বটা নিয়েছি। ঠিক আছে, আই শ্যাল বি ডুইং, আমি করব, আমি করতে থাকবো। ঠিক আছে, আই শ্যাল বি ডুইং, আমি করতে থাকবো কি? কাজটি, দ্য ওয়ার্ক। ঠিক আছে, ফুল স্টপ। তাহলে কি হলো আমাদের ইংরেজি সেন্টেন্সটা কি হলো? যে আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। আমরা প্রথম সেন্টেন্সে কী পেলাম? আমি কাজ করতে থাকবো, আই শ্যাল বি ওয়ার্কিং। আর সেকেন্ড সেকেন্ডটাতে আমরা কী পেলাম? আমি কাজটি করতে থাকবো, মানে আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। যখনই এই ধরনের আসবে যে কাজটি, ঠিক আছে, বইটি, হ্যাঁ, আমি পড়তে থাকবো এটা আলাদা কথা, কিন্তু আমি যখন বলবো আমি বইটি পড়তে থাকবো, তখন এখানে কিন্তু অবজেক্ট হিসাবে এটা চলে আসছে। এবার এই জিনিসটা যে অবজেক্ট আমি কী করে বুঝবো? যখন এই যে এই ডু ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করবেন। ঠিক আছে, কী বা কাকে, এই যখনই কী বা কাকে দিয়ে প্রশ্ন করবেন, এই কী বা কাকে দিয়ে যখনই প্রশ্ন করবেন, তখনই আমাদের যে এই যে ওয়ার্কটা পেয়ে যাচ্ছি। দেখুন, আই শ্যাল বি ডুইং,
আমি আই শ্যাল বি ডুইং, এটার মানে হচ্ছে আমি করতে থাকবো। আমি কি করতে থাকবো? এই কি দেখুন, কি থেকে আমি কি করতে থাকবো? দ্য ওয়ার্ক, কাজটি করতে থাকবো, তখন এটা হবে অবজেক্ট। ঠিক আছে, তাহলে সেন্টেন্সের একটি কি স্ট্রাকচার হয়? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই তো? সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, আমরা কিন্তু শুধু এখন এই জিনিসটা শিখছি। ঠিক আছে, আমরা কিন্তু এই অবজেক্টের জিনিসটা এখন আমরা শিখিনি। কেন? অবজেক্ট জিনিসটা এখন এইভাবে আমরা কিন্তু আস্তে 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 জিনিসটাকে বাড়াতে থাকবো, এবং এই অবজেক্টের ব্যবহার কিন্তু আমরা শিখব পরবর্তী স্টেজে। মানে যেগুলো দরকার অবজেক্টটা জানার জন্যে, সেটা হচ্ছে আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল এ অ্যান্ড দি, এই ক্লাসগুলো যখন আর্টিকেলের ক্লাসটা যখন কমপ্লিট হবে, তখন আমরা কিন্তু অবজেক্টের ব্যবহারগুলো আমরা শিখতে পারবো। ঠিক আছে, সেজন্য আমি শুধু জোর দিচ্ছি কোন জায়গাটায়, যে সাবজেক্টের পরে মানে ভার্বের ইউজটাতে। ঠিক আছে, ভার্বের ইউজটা আমরা প্রথমে শিখে নিই, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা সেই সব কিছুই আস্তে আস্তে ধীরে ধীরে শিখব। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই, এই অবধি। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই আরেকটা কি, এগুলো লিখে রাখবেন। লিখে রাখলে কি হয় যে ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। ঠিক আছে, কমেন্ট করবেন ভালো লাগলে, এটাই আমার আশা আপনাদের কাছ থেকে। কমেন্ট করে জানালে উৎসাহ পাই যে হ্যাঁ, জিনিসটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আমার টিচিং মেথড আপনাদেরকে ভালো লাগছে কি না ভালো লাগছে, একটা উৎসাহ জাগে মনের মধ্যে। সেজন্য কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। এগুলো বলার নয়, তাও বলতে হচ্ছে, যেহেতু আপনাদের মানে মনে থাকে না সময় সময়, জানি। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ক্লাস যখনই আমি আপলোড করব তখন আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে। ঠিক আছে, তো আজকে এই ক্লাসের এই অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।